আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হোসাইন, রংপুর মেডিকেল কলেজ টিচার মেডিম। তোমাদের জন্য ব্লাড অর্থাৎ রক্ত ও সঞ্চালন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ছোট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি তোমাদের সবার জন্য উপকারী হবে। তো প্রথমত আমি ব্লাডের যে ভূমিকা আছে, কাজ আছে, হাবিজাবি আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আমি প্রথমতই চলে যাচ্ছি ব্লাড কিভাবে আসলো সেই জিনিসটাতে। তো প্রথমত দেখো, আমরা যারা ছোট অবস্থায় ছিলাম, যারা অনেক ছোট অবস্থায় ছিলাম, আস্তে আস্তে তো বড় হয়েছি। তো ছোট অবস্থায় যখন ছিলাম, আমাদের দেহ বা শিশু অবস্থা আমি বলতে পারি না, দিলাম আর কি, যে শিশু অস্থিগুলা যেগুলো আছে সেগুলাতে একটা জিনিস থাকে, মজ্জা থাকে। সেই মজ্জাটার নাম হচ্ছে লাল অস্থি মজ্জা, ঠিক আছে। আবার হচ্ছে বয়স্ক যারা হয়ে যায় তাদের ক্ষেত্রেও তাদের কিছু কিছু বোন, সব বোনের না, নীরের যে বোনগুলো আছে সেগুলোতেও লাল অস্থি মজ্জা থাকে। অস্থি মজ্জা তো দুই প্রকার, একটা লাল একটা হলুদ বা পিত অস্থি মজ্জা, ওইগুলো জানা দরকার, জাস্ট মনে রাখো যে লাল অস্থি মজ্জা থাকে। তো আমি এই জিনিসটা দেখাই। অর্থাৎ ধরো একটা, এটা হচ্ছে একটা হাড্ডি। তো এটাকে যদি কাটো, এখান থেকে কাটলে পরে তুমি হচ্ছে কি, এখানে হচ্ছে অস্থি মজ্জা পাবা, এরকম কিছু পদার্থ যেখান থেকে আমাদের রক্তকণিকা সৃষ্টি হবে। তো আমার ওই কথার দরকার নাই, জাস্ট মনে রাখবো যে লাল অস্থি মজ্জা থাকে। আর এই কথাগুলো তুমি সপ্তম অধ্যায়ে গেলে আরো ভালো করে জানবে। সো আমার ওই কথাটা মনে রাখার দরকার নাই, জাস্ট এই কথাটা মনে রাখতে হবে। আমরা চলে যাই, সেটা হচ্ছে যে শিশু অস্থি, আমরা বলতে পারি হচ্ছে কি শিশু অস্থি, শিশু অস্থি, শিশু অস্থি প্লাস তোমাকে মেডিকেলের কয়েকটা টার্ম শেখাই। প্রথমত একটা হচ্ছে সিভিএস, যেটা আমাদের একটা কার্ডের মধ্যে থাকে। আর একটা হলো এফসিপিএস, যেটা হচ্ছে তোমার পোস্ট গ্রাজুয়েশনে যারা ডিগ্রি নেয়, বুঝছো। সো এই দুটা জিনিস দিয়ে তোমাকে দুটা জিনিস মনে রাখবো। একটা হলো সিভিএস আর একটা হলো এফসিপিএস। তো আমি এইটা দিয়ে কি বোঝাইলাম, এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কয়েকটা অস্থির নাম। দেখো, প্রথম হচ্ছে কি সিভিএস। সিভিএস এর কি আছে, সি ফর, মনে রাখতে পারো যে সেবার ক্লাভিকল, মনে রাখতে পারো। কি মনে রাখতে পারো, আমি অন্য কালার একটু ইউজ করি এখানে, সেটা হচ্ছে লাল কালার দিলাম না, কালো কালারই দিই, ঠিক আছে, তাহলে লাল দিয়ে আমি মার্কিং করতে পারবো। ক্লাভিকল, সেটা হচ্ছে কি ক্লাভিকল। বানানটা একটু দেখবা যদি ভুল যায়। হ্যাঁ, ক্লাভিকল। তারপর হচ্ছে কি ভার্টিব্রা, ভার্টিব্রা। তারপর হচ্ছে কি তোমার হলো স্টার্নাম, ঠিক আছে, স্টার্নাম, ঠিক আছে, এই কয়টা। আর হচ্ছে এখানে এফসিপিএস মানে মনে রাখতে পারো হচ্ছে ফিমার, ফিমার। তারপর হচ্ছে মনে রাখবা হলো ক্রেনিয়াল যে বোন গুলো আছে, ক্রেনিয়াল বোন, মনে রাখতে পারো এটা ক্রেনিয়াল বোন। তারপর হচ্ছে কি তোমার হলো পেলভিস বা পেলভিক বোন যেগুলো আছে, পেলভিস। আর একটা হচ্ছে তোমার মনে রাখতে পারো হচ্ছে রিপস। আর একটা কি মনে রাখবা, রিপস। আর একটা জিনিস মনে রাখবো হচ্ছে হিউমেরাস। আর একটা কি হিউমেরাস। তো এই নামগুলো ইম্পর্টেন্ট। এই নামগুলো আমি কেন বললাম, লাগে অনেকবার পরীক্ষাতে আসছে যে কোনটিতে অস্থি মজ্জা পাওয়া যায় না, ঠিক আছে। তো এই নামগুলো আমি এই জন্য দিচ্ছি। দেখো এখান থেকে সি ফর, এই যে সি, তারপর হচ্ছে কি ভি ফর হচ্ছে ভি, এইটার এস ফর হচ্ছে সিভিএস দিয়ে মনে রাখবা ক্লাভিকল, ভার্টিবা, স্টার, ঠিক আছে। ক্লাভিকল, তারপর হচ্ছে কি এই পাশে যেগুলো আছে ভার্টিবা, আর হচ্ছে এখানকার হচ্ছে কি তোমার স্টার্নাম। তারপর হচ্ছে কি ফিমার, তোমার প্রায়, তারপর হচ্ছে ক্রেনিয়াল বোন কর্ডের যেগুলো আছে পেলভিক, তারপর হচ্ছে রিপস এর এস, হিউমেরাস এর এস, এই দুটো এস। তাহলে আমি এফসিপিএস কিন্তু পাই গেলাম। এইগুলা কি, এইগুলা হচ্ছে অ্যাডাল্ট মানে বয়স্ক যারা আছে, বয়স্ক যারা আছে তাদের হচ্ছে অস্থি, তাদের হচ্ছে কি অস্থি। এই সকল অস্থিতে কি করা হয়, তাহলে আমি কেন লিখলাম অস্থিগুলোর নাম, হুদায় তো লিখি না, লিখছি কোনো কারণ আছে। সেই জিনিসটা হচ্ছে যে এই সমস্ত অস্থি যখন, এই সমস্ত অস্থি, এই সমস্ত অস্থিগুলোতে কি করা যায়, এই সমস্ত অস্থিগুলোতে একটা জিনিস সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি, সেটার নাম হলো অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। কি পাওয়া যায়, রেড বন ম্যারো বা লাল অস্থিমজ্জা, রেড বন ম্যারো, রেড বন ম্যারো বা লাল অস্থিমজ্জা পাওয়া যায়, ঠিক আছে। রেড বন ম্যারো অথবা লাল অস্থিমজ্জা। তো রেড বন ম্যারো বা লাল অস্থিমজ্জা পাইলা। তো তারপর কি হবে, এখান থেকে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে কি স্টেম সেল আনতে হবে। স্টেম সেলের কথা আসবে, তাহলে স্টেম সেল, তাহলে আমরা এই রেড বন ম্যারোতে আমরা কি পাবো, স্টেম সেলের কথা আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইন কাহিনী, আমি এতক্ষণ যে পড়াইলাম এটা হচ্ছে মেইন কাহিনী, স্টেম সেল। তো স্টেম সেল কি, তোমরা হাইডা যখন পড়েছো তখন একটা কোষের নাম নিশ্চয়ই শুনেছো, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। সো ইন্টারস্টিশিয়াল সেল কি, তার আশেপাশের যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। সো এই বিচারও তাই, আমি ওকে আনার কারণটাই হচ্ছে এই কারণ যে ও অন্য কোনো সেলে পরিবর্তিত হতে পারে, অর্থাৎ যে কোনো রক্তকণিকা গুলো আছে সেগুলোতে পরিণত হবে। তো আমরা দেখি কিভাবে হয়। দেখো আমি একটু মার্কিং করি এটা, ঠিক আছে, মার্কিং করে একটু আমি আলাদা করে দিচ্ছি।
আলাদা বলতে ছোট করে রাখবো, ঠিক আছে? একটু ছোট করে দিলাম, তোমরা যেহেতু দেখছো প্রথমে, তারপর এখন দেখো। তাহলে স্টেম সেল আমরা কি পাইছি এখানে? পাইলাম হচ্ছে স্টেম সেল। তাহলে এই স্টেম সেলকে আমাকে কি করতে হবে? এই স্টেম সেল থেকে কয়েকটা জিনিস সৃষ্টি হবে। তো আমি তোমাকে যদি এখন জ্ঞান ঝাড়ি যে হেমাটোপয়েটিক স্টেম সেল, এলএসসি, তারপর এমএএইচসি, এরকম টাইপের কিছু কথাবার্তা আছে আমাদের বইতে, মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, তারপর হচ্ছে লিম্ফোয়েটিক স্টেম সেল, সেখান থেকে কলোনি ফর্মিং ইউনিট, হাবিয়ে যাবে, অনেক কিছু আছে। তো ওগুলো গাইডের পড়াশোনা, তোমার তো এখন দরকার নেই, ওগুলো মেডিকেলের পড়াশোনা, ওগুলো তোমার দরকার নেই। সো আমি ওখানে যাবো না, আমি যাবো সোজা সাপটা এই কথায় যে এইখান থেকে কি সৃষ্টি হবে। এইখান থেকে প্রথমত হচ্ছে এরাইথ্রোব্লাস্ট, তুমি যদি এরিথ্রোব্লাস্ট তোমার মতো করে উচ্চারণ করবো, আমার উচ্চারণটা খারাপ লাগতেই পারে, নর্মালি আমি অত ভালো উচ্চারণ পারিনি ধরো। তাহলে এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট, ঠিক আছে? প্রথম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। তাহলে তাহলে আমরা এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি এরিথ্রোসাইট। কি পাবা? এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট পাবা। তাহলে এরিথ্রোব্লাস্ট থেকে কি পাবো? এরিথ্রোসাইট পাবো। কিভাবে পাবো? মাইনাস হয়ে যাবে। কি মাইনাস হয়ে যাবে? কি মাইনাস হয়ে যাবে বলো দেখি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস আমি সংক্ষিপ্ত দেখলাম। নিউক্লিয়াস মাইনাস হয়ে গেলে তোমার কি থাকবে? এরাইথ্রোসাইট থাকবে। অর্থাৎ এরাইথ্রোব্লাস্ট প্রথম যখন ছিল তখন কিন্তু ওর মধ্যে নিউক্লিয়াস ছিল, কিন্তু যখন নিউক্লিয়াসটা চলে গেছে তখন সেটা এরাইথ্রোসাইট হয়ে গেছে। এখন দেখো, তোমার কোনো কিছু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পোয়েসিস। কোনো কিছু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি? পোয়েসিস। সো এরাইথ্রোসাইট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? এরাইথ্রোপোয়েসিস মাস্ট বি, এটাই তো হওয়ার কথা। তাহলে আমি লিখলাম যে এরাইথ্রোসাইট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এরাইথ্রোপোয়েসিস তোমার বইতে যেভাবে লেখা আছে একটু দেখবা, আমার বললাম তো যে উচ্চারণ বা একটু ঝামেলা হতে পারে। তাহলে এরাইথ্রোসাইট সৃষ্টি হলো, প্রথমে একটা কণিকা কিন্তু আমরা পাই গেছি, এটা নট কোষ, এটা কিন্তু কণিকা, রক্ত কণিকা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এরাইথ্রোসাইট পাইলাম। তারপর এখন আমরা আসব, তারপর দেখো তোমাদের বইতে আরেকটা কণিকার কথা আছে, সেটা হচ্ছে প্লাটিলেট। তো আমরা সেটা আনি। তারপর দেখো এখানে আমি কালো কালার দিই, এই হলুদ কালারকে দেখা যায়? হলুদ কালার দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তাহলে এখান থেকে আনবো হচ্ছে কি মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওব্লাস্ট, সরি মেগা ক্যারিওব্লাস্ট, ঠিক আছে? তো মেগা ক্যারিওব্লাস্ট থেকে আমার হচ্ছে কি তোমার প্রথম আসবে হচ্ছে কি মেগা ক্যারিওসাইট। প্রথম কি আসবে? মেগা ক্যারিওসাইট, আমি সংক্ষিপ্ত লিখলাম ক্যারিওসাইট এটু, ঠিক আছে? তারপরে একটা ধাপ হবে, সেই ধাপ থেকে আসবে হচ্ছে কি তোমার প্লাটিলেট। কি আসবে? প্লাটিলেট পাইলাম, বানানটা দেখবা, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাইলাম? দুইটা অলরেডি কণিকা পাই গেছি, একটা হচ্ছে এরাইথ্রোসাইট পাইছি, আরেকটা পাইলাম হচ্ছে কি প্লাটিলেট পাইছি, দুইটা কিন্তু পাই গেছি। এখন আমাদের আরেকটা কণিকা বাকি আছে, সেটা কি? আর ডাব্লিউবিসি। তো সেটা আমরা আনবো, সেটা আস্তে আস্তে আনি। দেখো, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে আমি তো বললাম যে ওই যে কলোনি ফর্মিং ইউনিট অনেক কিছু আমি তোমাকে বলতে পারবো, কিন্তু সেই জিনিসগুলো তো তোমার দরকার নেই। আমি তোমাকে বলবো প্রথমত সেটা হচ্ছে কি মনোব্লাস্ট। তো মনোব্লাস্ট থেকে কি সৃষ্টি হতে পারে কেউ বলতে পারবা? এখানে মনোব্লাস্ট থেকে কি সৃষ্টি হতে পারে? মনোব্লাস্ট, মনো কথাটা থাকবে, তার মানে ব্লাস্ট কোষ হওয়ার পূর্বের ধাপ। তাহলে মনোব্লাস্ট থেকে সৃষ্টি হতে পারে হচ্ছে মনোসাইট। কি সৃষ্টি হতে পারে? মনোব্লাস্ট থেকে কি সৃষ্টি হতে পারে? মনোসাইট। তো তোমাকে এটা মনে রাখবা যে মনোব্লাস্ট থেকে কি সৃষ্টি হতে পারে? মনোসাইট। তারপর আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে কি লিম্ফোব্লাস্ট। কি পাবা? লিম্ফোব্লাস্ট। এখান থেকে কি সৃষ্টি হতে পারে? লিম্ফোসাইট। অর্থাৎ এখান থেকে সৃষ্টি হবে হচ্ছে লিম্ফোসাইট। তাহলে দেখো দুইটা পাইলাম, একটা পাইলাম মনোসাইট, একটা পাইলাম লিম্ফোসাইট, অলরেডি দুইটা হয়ে গেছে। তারপরে আরো আছে, শুধু এটা না, সেটা হচ্ছে এখন হচ্ছে মায়োলোব্লাস্ট। তো সোজা বাংলা কথা মায়োলোব্লাস্ট, এটা যাওয়ার পর এই মায়োলোব্লাস্ট থেকে অনেকগুলো সৃষ্টি হবে, মায়োলোব্লাস্ট। এখান থেকে কয়টা সৃষ্টি হবে? তিনটা। এখান থেকে কয়টা সৃষ্টি হবে? তিনটা। 1 2 3। প্রথম সৃষ্টি হবে যেটা, সেটা হচ্ছে কি ধরো ইউসিনোফিল। কি দিলাম? ইউসিনোফিল। তারপর কি সৃষ্টি হবে? তোমার হলো নিউট্রোফিল।
নিউট্রোফিল, ঠিক আছে, নিউট্রোফিল। তারপর কি সৃষ্টি হবে? বেসোফিল, বেসোফিল। তাহলে দেখো আমি অনেক কিছু সৃষ্টি করে ফেলছি, এগুলা কি প্রত্যেকটাই কিন্তু একটা একটা কণিকা, রক্ত কণিকা। তাহলে দেখো প্রথমে আমি কি কি সৃষ্টি করলাম, এই যে আমি এখন যদি কালারিং করি, তাহলে এটা হচ্ছে এরাইথ্রোসাইট বা আরবিসি। এটা কি? আরবিসি, এটা চলে গেছে অলরেডি, একটা পাইছি। 2 নম্বরটা হচ্ছে কি প্লাটিলেট পাইছি, প্লাটিলেট পাইছি বা অনুচক্রিকা পাইছি, প্লাটিলেট অথবা কি অনুচক্রিকা, তোমার বইতে দেখবে লেখা আছে অনুচক্রিকা, তাহলে প্লাটিলেট অথবা কি অনুচক্রিকা বানান দেখবা। তারপর হচ্ছে আমি কি পাইছি, প্রথমে এই দুইটা দেখো, এই দুইটা দেখো, এই দুইটা কিন্তু কোনো দানা নাই, মোনোসাইট। আমরা একটু পরে পড়বো, এটার ডিটেলস পড়বো তখন, এখন আমি আপাতত জাস্ট বলতেছি মোনোসাইট। এই দুটো হচ্ছে এক গ্রানুলোসাইট, এক গ্রানুলোসাইট, ঠিক আছে, মানে এর কোনো দানা নাই, কি নাই, এর দানাদার না। আর এই যে তিনটা আছে, এই তিনটা আবার হচ্ছে গ্রানুলোসাইট, এই তিনটা কি গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, ঠিক আছে। কেন? এগুলার মধ্যে দেখবে ফিল আছে, যেটার সাথে ফিল আছে, যেগুলোর সাথে ফিল আছে সেগুলোর মধ্যে দানাদার পদার্থ থাকে, আর যেগুলোর সাথে ফিল নাই সেগুলোর মধ্যে কোনো দানাদার পদার্থ থাকে না। এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে সহজ যাবে। এই দুইটাকে একসাথে বলা হচ্ছে কি, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে ডাব্লিউবিসি। তার মানে ডাব্লিউবিসি কিন্তু এই পাঁচটা মিলে, ডাব্লিউবিসি কয়টা মিলে? এই পাঁচটা মিলে। আর হচ্ছে তোমার অনুচক্রিকা আরবিসি। এখন এই সবগুলাকে একত্রে আমি কি বলতে পারি, এই সবগুলাকে একত্রে আমি বলতে পারি হচ্ছে, এই সবগুলাকে একত্রে বলতে পারি হচ্ছে রক্তকণিকা। কি বলতে পারি? রক্তকণিকা, রক্তকণিকা। এই সবগুলাকে একত্রে আমি বলতে পারি কি? রক্তকণিকা, ঠিক আছে। তাহলে দেখো আমরা রক্তকণিকা অলরেডি আমরা সৃষ্টি করে ফেলছি, কিন্তু রক্ত কি হয়েছে আসলেও? না, রক্ত হয় না। রক্ত হওয়ার জন্য আরো কিছু লাগবে, তো আমি এই জিনিসটাকে আবার ছোট করবো তোমাদের সুবিধার্থে।